যেগুলো আমার সত্যি রিয়েল ফ্রেন্ড, তারা আমাকে সত্যি মোটিভেট করে দিয়েছে। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, মন খারাপ করে ঘুমিয়ে পড়েছিলাম। মেঘটা পুরো কালো করে দিয়েছে বাইরে। পরে জানি না এদের থিঙ্কিং কী, যে ইংলিশ নিয়েছি মেজর, সেজন্য অ্যাপ্লিকেশন এগুলো ভালো করে জানবো। আমি অ্যাপ্লিকেশন ক্লাস 9-10 থেকেই শিখিয়ে দেওয়া হয়। তো এই রিজনে থাকতে পারবে না, মহারাষ্ট্রতে আছে। রিকোয়েস্ট করবো প্রিন্সিপালকে, বাচ্চাগুলো লিখে ওকে পাঠিয়ে দেবো। আচ্ছা, ঝাল বিঙ্গো আছে, এগুলির মধ্যে আরও অনেক জিনিস আছে। এটা আছে, বাদাম আছে, আরও দুটো বাদাম আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যতই মোবাইল খারাপ হোক, ব্লগ তো করবো, কারণ আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম ঠিকই, কিন্তু আবার আমাকে আমার ফ্রেন্ডসগুলো মোটিভেট করে দিয়েছে, যেগুলো আমার সত্যি রিয়েল ফ্রেন্ড, তারা আমাকে সত্যি মোটিভেট করে দিয়েছে। আর হচ্ছে মানে সকাল দিকে তো আমি বলেই দিয়েছিলাম যে আমি ব্লগ করবো না, মানে কালকের ব্লগে ক্লিপে বলে দিয়েছিলাম যে ব্লগ করবো না। কিন্তু তখনই একটা ফ্রেন্ড আছে আমার, ইনস্টার মধ্যে একটা রিলস পাঠিয়েছে, মোটিভেশনাল রিলস। তো সেটা দেখে আমি মোটিভেট হয়ে গেছি একদম। আর তারপর আমার ফ্রেন্ড কতগুলো হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছে যে কন্টিনিউ রাখ, ব্লগটা একদম বন্ধ করবি না, যাই হয়ে যাক করে যা, চেষ্টা কর, সাকসেস হলে হবি, না হলে না, বাট চেষ্টা করে যা, একদম বন্ধ করিস না। তোর ব্লগ দেখতে ভালো লাগে। আমি জানি না আমি কী ব্লগে সেরকম দেখাই, বোর করে দিই, তাও সবাই বলে, বাট ভালো লাগে শুনতে। তো যাই হোক, সবার কথা শুনে যে আজকে বিকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি। এখন 5:30 বাজে, ব্লগটাকে স্টার্ট করছি, কারণ সারাদিন আমি ওয়েট করছিলাম যে কেউ একজন যদি বলে যে হ্যাঁ ব্লগটা কর, তখনই আমি করা স্টার্ট করে দেবো। যখন ভাবলাম, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, মন খারাপ করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে দেখছি এত মেসেজ, ইনস্টাতে ভিডিও, সব কিছু এগুলো দেখে, আর ইউটিউবেও কমেন্ট সেকশানে দেখলাম মেসেজ। তো এগুলো দেখে মানে মনটা ভালো হয়ে গেছে ঘুমের থেকে উঠে। তো সেজন্য ব্লগটাকে স্টার্ট করে দিলাম। তো আবার জানি না কবে ডিমোটিভেট হবো, যতদিন মোটিভেটেড আছি ততদিন ব্লগ করতে থাকি আবার। তো যাই হোক, আরেকটা কথা, সকালে যেহেতু একজন আমাকে ভিডিওটা পাঠিয়েছিল, তখন আমি রান্নার ভিডিওগুলো মানে মোটিভেট হয়ে রান্নার ভিডিওগুলো করেছিলাম, আর কিছু করিনি। তো সেগুলো একবার তোমরা দেখে নাও যে আজকে কী কী রান্না করেছি, দেন তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই যে এখানে দুপুরে রান্নাবান্না করার জন্য পটল আর আলু কেটে রেখে দিয়েছিলাম তরকারি বানাবো বলে। আর এখানে সম্বার দিয়েছিলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন সম্বার দিয়ে, তার উপর কেটে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে লবণ, হলুদ আর একটু জিরে দিয়ে ভালো করে কষাচ্ছিলাম, কারণ এটা একটু পাতলা করে ঝোল বানাবো। আর পাশাপাশি আমি বাঁধাকপির ঘন্টও বানাচ্ছিলাম। এই যে বাঁধাকপির ঘন্ট বানাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ, কিন্তু কাটাগুলো আজকে ভালো হয়নি, খুব বড় বড় সাইজের হয়ে গেছিলো। তারপরে এই যে বাঁধাকপি ঘন্ট বানানো তো আমার কমপ্লিট। তারপরে আমি একটু করে ভেজে নিয়েছিলাম করলা, তিতা করলা, যেটা আমার একদমই পছন্দ না। তারপরে রান্নার পাশাপাশি একটু আমি সন্দেশও খাচ্ছিলাম। তারপরে সন্দেশ খেতে খেতে আমার দেখি তরকারিও কমপ্লিট হয়ে গেলো, আলু পটলের এই যে তরকারি বানানো আমার কমপ্লিট। দেখে নিয়েছো, এখন একটু বাইরে যাবো আমি, কারণ আমার খুব গরম লাগছে। এই এটি বারবার কি ঝুটে অন্ধকার। বাইরে আসলাম অল্প, কারণ এমনি ভালো লাগছে না। আর কি যেন বলছিলাম, মোবাইলে এখনও আমার ওই ডিসপ্লেও খারাপ হয়েছে, ঠিক করিনি। যেদিন ঠিক করবো নষ্ট হতে দাও, ব্লগ চালু থাকবে। আর একজন বলেছে যে আমার লাস্টে ক্লিপটা ভালো ছিল, ক্লিয়ার ছিল কালকের ব্লগে। তো যেহেতু ভিডিও ক্লিয়ার আসছে তো কোনো প্রবলেম নেই, ওটাই একটা প্রবলেম ছিল, ওটাই প্রবলেমটা ঠিক হয়ে গেছে তো আর কি। তো স্ক্রিন থাকুক, নষ্ট কোনো ব্যাপার না। ওই দেখো ছাদের থেকে কি সুন্দর কাপড় তুলছে। আমার ব্লগে যদি দেখতে পারে তাহলে কি, হ্যাঁ তুমি আমার ভিডিও করছো কেন, ওই দেখো চলে গেল। হাঁটি যাই বাইরে।
ওয়েদার দেখো, ওয়েদার, এই দেখো ওয়েদার কি সুন্দর। যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, তো যাই হাত মুখ ধুয়ে সন্ধ্যাটা দিয়ে আসি, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। চলো ততক্ষণের জন্য টাটা। আর সন্ধ্যা দিয়ে এসে আমার একটা কাজ আছে, একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। সেটা কিসের অ্যাপ্লিকেশন সেটা সন্ধ্যা দিয়ে এসে তারপর তোমাদেরকে বলছি, কারণ এখন 6টা পার হয়ে গেছে, 6টা 10-এর মতো বাজে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ফটাফট সন্ধ্যাটা দিয়ে এসে তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। সন্ধ্যা দিয়ে দিলাম, মেঘটা পুরো কালো করে দিয়েছে বাইরে, অনেক জোরে বৃষ্টি নামবে, অনেক জোরে। নামক, গরম না পড়লে হয়েছে বাস। হ্যাঁ, এরকম টাইমে বৃষ্টি নামবে না, এরকম টাইমে রাত্রে পড়লে বেশি ভালো হয়, কারণ বলেইছি আগে দিনের বেলা অনেক কাজ থাকে, মানুষের প্রবলেম হয় বৃষ্টিতে, সেজন্য। অবশ্য আমি সন্ধ্যা, তাও সন্ধ্যাবেলাও তো মানুষ দোকানপাট করে না, তো সেজন্য বলছি। রাত্রে সবাই ঘুমোয়, তখন কারো কোনো কাজ থাকে না, তখন বৃষ্টি পড়লে কোনো ব্যাপার না। এরকম জোরে বৃষ্টি না পড়লেই হলো বাস, হালকা 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 ঠান্ডা থাকলে কোনো ব্যাপার না। ও হ্যাঁ, যেটা বলছিলাম একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, সেটা হচ্ছে আমার যে ফ্রেন্ড আছে কলেজে, তোমরা সবাই দেখেছো তাকে, ডলি। তো ওর ভাইয়ের আর কি অ্যাডমিশন, গ্র্যাজুয়েশনের অ্যাডমিশন। তো ও না অ্যাডমিশনে আর কি থাকতে পারছে না, অ্যাবসেন্ট, বিকজ ও সিভিল ডিফেন্সের জব করছে নাকি ট্রেনিং করছে, আমরা তো জানি না। ও মহারাষ্ট্রতে গেছে। তো এখন যেহেতু গ্র্যাজুয়েশনে মানে কি বিএর অ্যাডমিশন চলছে, তো সেজন্য অ্যাডমিশন টাইমেও থাকতে পারবে না। সেজন্য প্রিন্সিপালকে রিকোয়েস্ট, মানে একটা অ্যাপ্লিকেশন লিখে রিকোয়েস্ট করতে হবে যে যেহেতু এই কাজের জন্য অ্যাবসেন্ট, মানে ওর কাজের জন্য সিভিল ডিফেন্সের জন্য অ্যাবসেন্ট রয়েছে, মহারাষ্ট্রতে আছে, সেজন্য যাতে ওকে কনসিডার করা হয় জিনিসটা, ওকে যাতে অ্যাডমিশনটা নেওয়া হয়, সেজন্য একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। সেজন্য আমাকে ওই অ্যাপ্লিকেশনটা লিখতে বলেছে। মানে যেহেতু আমার মেজর ইংলিশ, এই জন্য মানে যে পারে সে আমাকে অ্যাপ্লিকেশান লিখতে পারে। জানি না এদের থিঙ্কিং কী, যে ইংলিশ নিয়েছি মেজর, সেজন্য অ্যাপ্লিকেশান এগুলো ভালো করে জানবো। আমি জানি অ্যাপ্লিকেশান লিখতে, আগের থেকেই জানি। এই শুধু বিয়ে কী বলছি, মেজর যে ইংলিশ নিয়েছি এটার জন্য না, তার আগের থেকেই জানি, কারণ অ্যাপ্লিকেশান ক্লাস 9-10 থেকেই শিখিয়ে দেওয়া হয়। তো যতটুকু আইডিয়া আছে, লিখে দেবো এখন ওকে, ডলিকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দেবো। আর এখন তো ডিজিটাল যুগ, খাতা কলম নিয়ে লেখার দরকার নেই, হোয়াটসঅ্যাপে টাইপিং করবো, লিখে লিখে ভেবে নিব যে আচ্ছা এই রিজনে থাকতে পারবে না, জিরো নিয়ে কথা বলছি, এই রিজনে থাকতে পারবে না, মহারাষ্ট্রতে আছে, রিকোয়েস্ট করবো প্রিন্সিপালকে, বাচ্চাগুলো লিখে ওকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। খাতা কলমে লিখে দরকার নেই, টাইমও লাগবে, আর টাইপিং করলে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এখন মানুষের হ্যান্ডরাইটিং, মানে হ্যান্ডরাইটিং বলছি, রাইটিং স্কিল ফাস্ট থেকে টাইপিং স্কিল বোধহয় মানুষের বেশি ফাস্ট এই জেনারেশনে। আমার তো তাই, টাইপিং বোধহয় আমি বেশি ফাস্ট করি খাতায় লেখার থেকে। আর তো মাঝে মাঝে ভাবি এক্সামগুলো যদি ইসেতে হতো, মোবাইলে হতো, তাহলে বোধহয় ভালো হতো, আর কোয়েশ্চেনগুলো যদি মোবাইলে আসতো তাহলে ভালো হতো। গুগল থেকে টাইপ করতাম, অ্যান্সার বার করতাম, লিখে দিতাম। আমার স্যারও ব্লগ দেখে আমার, এগুলো কী বলছি। হ্যাঁ, গরমের মধ্যে চুলটা বেঁধে নিলাম, এখন শান্তি লাগছে। আর কয়েকদিন ধরে তো গ্যাস্ট্রিকের জন্য হাবিজাবি খাচ্ছি না। দেখবে আমার হাবিজাবি কীভাবে আমি নিজের লোভ সামলাই, তারা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এখানে ঝাল বিঙ্গো আছে, ঠিক আছে। এই আরেক প্যাকেট ছিল, এটা ছিঁড়ে ফেলা হয়েছে, এটা হাজব্যান্ড খেয়েছিল, এখানে ছিঁড়া। এই যে এখানে আরও আছে, আরও দেখাচ্ছি, আরও কীভাবে যে আমি নিজে লোভ সামলাচ্ছি কয়েকদিন ধরে। এই যে বিঙ্গো আছে, আরেকটা ছিল হাজব্যান্ড খেয়ে ফেলেছে, যেহেতু আমি খাই না কয়েকদিন ধরে। আর এই যে থলির মধ্যে আরও অনেক জিনিস আছে, এটা আছে, বাদাম আছে, আরও দুটো বাদাম আছে, আরও দুটো বাদাম, ঠিক আছে। এই বাইরে বোধহয় বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আরও ম্যাগি পড়ে আছে 5-6টা, ঠিক আছে। আর বিস্কুট আছে, বিস্কুট তো খাই আমি। মানে হাবিজাবির কথা বললাম, যেগুলো পেটে আর কি বেশি খারাপ করে, পেট খারাপ করে, সেগুলোর কথা বললাম। তো এই যে থলি, বৃষ্টি নেমে গেছে বাইরে, দাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বৃষ্টি নেমে গেছে, ওয়াও, সুন্দর
সুন্দর, একটু আগে বৃষ্টি ছিল না, এখন বৃষ্টি নেমে গেছে। দেখতে পেলে একটু আগে একদম বৃষ্টি ছিল না, হট করে বৃষ্টি নেমে গেছে। বললামই মেঘলা মেঘলা ছিল, তো কালো মেঘ করে দিয়েছিল, বৃষ্টি তো পড়বেই। তো চলো পরে কথা হচ্ছে। কন্ট্রোল করলে কি হবে, এই যে মেজদি আমার সিঙ্গারা দিয়ে গেল, মেজদা সিঙ্গারা এনেছে, তো এখন তো এটা আমাকে খেতেই হবে, কারণ আমার হাজবেন্ডও নেই এখন বাড়িতে। তো আমি এখন এটা খেয়ে ফেলবো, কারণ আমি আর কন্ট্রোল করতে পারছি না নিজেকে, গ্যাস হলে হবে, কোনো ব্যাপার না, খেয়ে আমি ওষুধ খেয়ে নেবো। তারপর এই যে রাতে রান্না বান্না শুরু হয়ে গেছিলো। এখানে বাঁধাকপির বড়া বানানো হচ্ছিল। এই বাঁধাকপির বড়াটা আমার খেতে খুবই ভালো লাগে, আর একটু কড়কড়া হলে তো বেশি ভালো লাগে। তার পাশাপাশি ডালও বানানো হয়েছিল, কিন্তু সেটার আমি ক্লিপ নিতেই ভুলে গেছিলাম। আর তারপর একটু করে বেগুন ভাজি হয়েছিল, কারণ বেগুন ভাজি আমাদের বাড়িতে সেরকম কেউ খায় না। আর এই যে দেখো রান্নার পাশাপাশি আমরা একটু ট্রেন্ডিং ভিডিও শ্যুট করছিলাম, যেটা নতুন বেরিয়েছে, কাঁচের গ্লাসে হলুদ গুঁড়ো দিয়ে একটা বেরিয়েছে না ট্রেন্ডিং ভিডিও, সেটা আমি মেজদি আর এই যে ভাস্তি মিলে করছিলাম। তো দেখো তোমরা কি কি করি আমরা। না শোনো, আমি এইভাবে ধরি তাহলে লাইটটা, ফ্ল্যাশ লাইট এখানে জ্বলছে। লাইট লাগে না, এটা লাইটের মধ্যে দেখা যায়। হ্যাঁ, এটাতেই সুন্দর লাগে। ও হয়তো করো তাহলে, দেখো এখন দেখা যায় নাকি, এখন দেখা গেল। তারপর এই যে রাতের খাবারও বেড়ে নিয়েছিলাম, ডিনার করব। এখানে বেগুন ভাজি, পোড়া, তারপর ডাল, আর একটা দেখো কত বড় আমি লেবু একটা নিয়েছিলাম। জানি না আমার কি হয়েছিল, লেবুর নেশা হয়ে গেছিলো রাত্রে বোধহয়, এত বড় একটা লেবু নিয়ে বসেছিলাম, এতটুকু থালে এতটুকু ভাতে। তারপরে ভাত খাওয়ার পরে দেখো হাজব্যান্ড বলছে যে আমার জন্য চিকেন নিয়ে এসে, এটা চিকেন ক্রিসপি। তো ভাত খাওয়ার পরে এটা আমাকে খেতে হয়েছে, হাফ ও খেয়েছে হাফ আমি খেয়েছিলাম। তারপর দেখো খেতে খেতে তারপর দেখলাম বৃষ্টি নেমে গেছে, তারপর বাইরে চলে গেলাম একটু বৃষ্টি দেখতে। বাইরে বলতে আমাদের গ্রিলের বাইরে একটু চলে আসলাম। বৃষ্টি দেখে বাইরে চলে এসেছিলাম দেখার জন্য। আমার খুবই ভালো লাগে এরকম রাত্রে দিকে বৃষ্টি ভালো লাগে, কারণ রাত্রে যদি গরমটা কম থাকে তাহলে ঘুমোতে সুবিধা হয়। আমি গরমে একদমই থাকতে পারি না, আর পাকাতে তো শুতেই পারবো না, কারণ এক তো সেদিন ছাদ দেখেছিলাম সেই ভয়ে, আর জ্বর সর্দি কাশি এর জন্য হয়ে যায় আমার, সেজন্য আর পাকাতে শুতে ইচ্ছা করে না। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লাগে থাকলে তোমরা প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।